হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে বহুত দিন পরে আমি চলে গেছিলাম সরোদ উদ্যানে। এখানে যেয়ে দেখলাম যে হিউজ পরিমাণ পরিবর্তন আসছে। এখানে চোখে বাঁধার মতো একটি বিষয় সেটি হইতেছে গিয়ে এখানকার ফুড স্টলগুলি। আগেও এখানে দোকান ছিল, কিন্তু এত পরিমাণ দোকান আগে এখানে ছিল না। সময়ের সাথে সাথে বেড়েছে এখানকার জনসমাগম এবং দোকানপাট। আগের তুলনায় অনেক ভিড় হয় এখন এখানে, ফ্যামিলি হোক অথবা ফ্রেন্ড। ছুটির দিনগুলোতে আপনারাও চাইলে কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন। আমি মনে করি এটি আপনাদের ঘোরার জন্য একটি ভালো প্লেস হবে, কারণ আগের তুলনায় এখানকার সব কিছুই অনেক উন্নত হয়েছে। তো আপনারা চাইলে এখানে যেয়ে ঘুরে আসতে পারেন। সরোদ উদ্যানে ঘুরতে যাইতে চাইলে হাতে একটু বেশি সময় নিয়ে গেলে সাথে আপনারা ঢাকা ভার্সিটি প্লাস রমনা পার্ক একসাথে ঘুরে দেখে আসতে পারবেন। আমি চলে গেছিলাম শুক্রবারের দিনটাতে। এদিকটাতে এসে দেখলাম স্টেডিয়ামের ভেতরে ক্রিকেট খেলা চলতেছে। সরোদ উদ্যানে আসবো আর বাদাম নিব না, এটা কি কোনোভাবেই সম্ভব? এজন্য নিয়ে নিলাম বাদাম। এখানটাতে দেখলাম যে মটকা চাও পাওয়া যায়। বিভিন্ন ধরনের খাবার আইটেমের সাথে এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলার অনেক জিনিসপত্র, প্লাস মেয়েদের সাজাগোজা করার অনেক জিনিসপত্র। আমি চলে গেছিলাম আমার ফ্যামিলির সাথে, সাথে আমার ছোট ভাইও ছিল। সরোদ উদ্যানে সব থেকে মজার একটি খেলা হইতেছে গিয়ে এই যে বল ছুড়ে স্পিরিটের ক্যান ফেলা। আগে ছিল এখানে ছোট বল, রিসেন্টলি যেয়ে দেখলাম যে এখানে বড় বল ইউজ করা হয়। তারপরে নিয়ে নিলাম 1 কাপ চা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তার আচারও আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আমি যেহেতু গেছিলাম আমার ফ্যামিলির সাথে, এজন্য কিছু ছবি তো উঠাইতেই হবে। এজন্য উপরের সাইডটার দিকে চলে গেছিলাম ছবি ওঠানোর জন্য। ছবি ওঠানো এবং ঘোরাঘুরি শেষে চলে গেছিলাম লাইভ পিৎজা খাইতে। খুবই সুলভ মূল্যে আপনারা এখান থেকে কিন্তু লাইভ পিৎজা খাইতে পারবেন, মানে আপনার সামনে তারা পিৎজা তৈরি করে দিবে আপনাকে। মেনু কার্ডে যে দামটি আপনারা দেখছেন সেই দামের থেকেও কিন্তু 10% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। শুধু যে এই দোকানেই পাবেন তা না, এখানকার প্রতিটি দোকানই আপনাকে 10% ডিসকাউন্ট অফার করবে। আর এখানে আপনাকে প্রতিটি দোকান থেকে এইভাবে সামনাসামনি লাইভ পিৎজা তৈরি করে দিবে আপনাকে। তাদের পিৎজা বানানোর স্টাইলটা ছিল আসলেই অনেক সুন্দর। আর আমি মনে করি এটি আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত হবে, কারণ তার হাতে গ্লাভস পরে তারপরে কাজ করতেছিল। পিৎজা তৈরির প্রথম ধাপের কাজ শেষ, এখন জাস্ট ওভেনে দেওয়ার পালা। কিছু সময় ওভেনে রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পিৎজা। কিছু সময় অপেক্ষা করার পরে ফাইনালি চলে আসছে আমাদের পিৎজাটা আমাদের সামনে। এটা দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর দেখাইতেছিল। এখন ফাইনালি টেস্ট করে দেখার পালা। তো আমার ছোট ভাই টেস্ট করতেছিল, তো ওর রিভিউটা ছিল আসলেই অনেক সুন্দর। আর ও বলতেছিল যে না, অনেক মজার হয়েছে। তো আমরাও টেস্ট করে দেখলাম যে না, আসলেই অনেক ভালোই ছিল টেস্টি। তারপরে চলে গেছিলাম মোমোস খাইতে। মোমোজের দামটা মোটামুটি রিজনেবল প্রাইসের ভেতরেই ছিল, কিন্তু মোমোজের টেস্টটা যে আসলে অনেক মজা ছিল এটা বলতে পারবো না, কারণ এখানকার মোমোসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তারপরে চলে গেছিলাম ভুট্টা খাইতে। তো ভুট্টার অর্ডার দিয়ে দিলাম যে, তো এখান থেকে আপনারা চাইলে বেছে ভুট্টা নিতে পারবেন। আর এখানে এক এক সাইজের ভুট্টা ছিল, যেগুলোর দাম ছিল এক এক রকম। তো আমার মনে হলো অন্য অন্য জায়গার ভুট্টার দামের তুলনায় এখানকার দামটা একটু তুলনামূলক বেশি। তো ফাইনালি আমার আজকের মতো ঘোরাঘুরি ডান। আর আজকের ভিডিও ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।